ইরান এখন সাহস অর্জন করে ফেলেছে। ইরান এখন মনে করতেছে যে আমেরিকা যদি সিজ ফায়ার দেয়, আমরা সিজ ফায়ার মেনে নেই, এখানে ইসরায়েলের সুবিধা হবে। ইসরায়েলের সুবিধা হবে এমন কোনো কাজ কিন্তু ইরান করবে না। তো ইরান এবং আব্বাস আরাগাচি স্পষ্ট করেছেন, এবং সেখানে আপনার আরেকজন আছে নিরাপত্তা বিষয়ক যে প্রধান, হুম, তো আলী লারিজানি, আমি যদি ভুল না করে থাকি, আলী লারিজানি, হি ইজ দ্য সেক্রেটারি অফ দ্য সিকিউরিটি বডি অফ ইরান। উনি আলী লারিজানি বলেছেন এবং আব্বাস আরাগাচিও বলেছেন যে যুদ্ধ শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল, এখন শেষ করব আমরা, আমরা যখন চাইবো তখন শেষ হবে। কারণ হতে পারে আমেরিকা যুদ্ধ বন্ধ করে দিবে, আর ইরান কিন্তু যুদ্ধ বন্ধ করবে না, ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ করে যাবে। তখন ইসরায়েলের কিন্তু একা ইরানকে ফেস করা ভয়ঙ্কর হবে, সাংঘাতিক ভয়ঙ্কর হবে। তখন যে কাজটা হবে জানেন, আমি আপনাকে বলি, তখন রাশিয়াকে ধরবে ইসরায়েল হাতে পায়ে, যে ইরানকে বলো থামাই দাও, আমরা আর যুদ্ধ করবো না। তো বিরতির বিষয়টা আপনার মতামত জানতে চাই। যুদ্ধ বিরতিতে যেতে চাওয়ার কথা বলতেছেন ট্রাম্প, বারবার বলছেন দীর্ঘ সময় যুদ্ধ পরিচালনা করবেন না বা যুদ্ধ বিরতিতে যেতে পারেন। যুদ্ধ বিরতিতে যাওয়ার জন্য কি আসলে তাদের চিন্তা করার কারণ কি, আসলে কি যুদ্ধটা কি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে? ট্রাম্প দুই ধরনের কথা বলে, একবার বলে যে তাড়াতাড়ি বিরতির কথা বলে না, যে ইরান যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই কথা বলে, আবার বলে যুদ্ধ প্রলম্বিত করবো, অনেক দিন যুদ্ধ চালাবো। তো ট্রাম্প ইতিমধ্যেই বুঝে গেছে এবং তার সিকিউরিটি অ্যাডভাইজাররা বলে দিয়েছেন, পুরা আমেরিকান ইন্টেলিজেন্সও বলে দিয়েছেন, সিকিউরিটি অ্যাডভাইজার মিলিতভাবে তাকে বলেছে যে এই যুদ্ধে আমাদের কোনো জয় হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমরা ইরানকে পরাস্ত করতে পারবো না, সুতরাং এই যুদ্ধ থেকে আমাদের রিট্রিট করা উচিত, ফিরে চলে আসা উচিত। কিন্তু ট্রাম্পের ইগো তুমি চরম পর্যায়ে গিয়েছে। এখন একটা পর্যায়ে দেখা যাবে যে, শুনছি যে আগামী শুক্রবারের মধ্যে, শুক্রবারের দুপুরের মধ্যে হয়তো বা একটা ঘোষণা আসতে পারে একতরফা, যে আমেরিকা থেকে, যে আমরা যুদ্ধে বিজয়ী হয়েছি ইরানের বিরুদ্ধে, এখন আমরা যুদ্ধ বন্ধ করে দিলাম। এই ধরনের হলো মান সম্মান বাঁচানোর জন্য, তার মুখ বাঁচানোর কাজটা করতে পারে। এখন একটা কাজ হবে, এমনও হতে পারে আমেরিকা যুদ্ধ বন্ধ করে দিবে, আর ইরান কিন্তু যুদ্ধ বন্ধ করবে না, ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ করে যাবে। তখন ইসরায়েলের কিন্তু একা ইরানকে ফেস করা ভয়ঙ্কর হবে, সাংঘাতিক ভয়ঙ্কর হবে। তখন যে কাজটা হবে জানেন, আমি আপনাকে বলি, তখন রাশিয়াকে ধরবে ইসরায়েল হাতে পায়ে, যে ইরানকে বলো থামাই দাও, আমরা আর যুদ্ধ করবো না। রাশিয়াকে যদি ধরে, রাশিয়া কি আমেরিকাকে সাপোর্ট করবে? রাশিয়া আমেরিকাকে কিভাবে সাপোর্ট করবে অঙ্কে বলে না, বা জিওপলিটিক্যাল যে আমাদের একটা গ্রামার আছে, অনেক দিন যাবৎ চলতেছে, ইট ইজ এ জিওপলিটিক্যাল গ্রামার এন্ড ইট ইজ দ্য গ্রামার অফ দ্য ইন্টারন্যাশনাল রিলেশন। এটাতে কোনোভাবেই মিলে না যে রাশিয়া আমেরিকাকে সহযোগিতা করবে। কি কারণে? চিরশত্রুতার। আচ্ছা বড় ভাই, আমি আপনি যেটা বললেন যে রাশিয়ার কাছে হয়তো বা ইরান আমেরিকা দ্বারস্থ হতে পারেন, হ্যাকসেট যিনি মেবি ট্রাম্পের উপদেষ্টা, উনি বলেছেন যে আমেরিকা না, ইরান আমেরিকা না, আমেরিকা না, রাশিয়ার কাছে দ্বারস্থ হতে পারে ইসরায়েল। ইসরায়েল, আচ্ছা যে ইসরায়েল, সরি ইসরায়েল। কিন্তু হ্যাকসেট যিনি ট্রাম্পের মেবি উপদেষ্টা, উনি বলতেছেন যে ইরান ইস্যুতে রাশিয়ার নাক গলানো চলবে না, বা রাশিয়া যেন নাক না গলায়। তো সেই ক্ষেত্রে কি আসলে ইসরায়েল আমেরিকাকে পাশ কাটিয়ে রাশিয়ার দ্বারস্থ হতে পারে? হ্যাঁ, ইসরায়েল শেষ পর্যন্ত দ্বারস্থ হতে পারে যদি আমেরিকা যুদ্ধ বন্ধ করে দেয়। সো লং আমেরিকা উইল কন্টিনিউ দ্য ওয়ার, ইসরায়েল উইল বি ইন ওয়ার। When America will give the unilateral declaration of ceasefire or stopping war, then Israel shall have to continue the war, because no ceasefire will come from Iran to stop war against Israel. And in that condition, Israel might take the help of Russia exactly to stop the war. জি। আচ্ছা, আপনি আরেকটা বিষয় একটু বলুন, যুদ্ধবিরতিটা আসলে হওয়ার সম্ভাবনা দেখেন কিনা যদি ইসরায়েলও হস্তক্ষেপ করেন? কারণ ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যুদ্ধবিরতি চায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি, তিনিও জানিয়েছেন যুদ্ধবিরতিতে যেতে রাজি নয় ইরান। ইরান যুদ্ধটা চালিয়ে যাবে। সেক্ষেত্রে আসলে যুদ্ধবিরতির কতটুকু সম্ভাবনা রয়েছে যদি ইরান না চায়? আমি একটা কথা বলি, ইরান এখন সাহস অর্জন করে ফেলেছে। ইরান এখন মনে করতেছে যে আমেরিকা যদি সিজফায়ার দেয়, আমরা সিজফায়ার মেনে নেই, এখানে ইসরায়েলের সুবিধা হবে।
ইসরায়েলের সুবিধা হবে এমন কোনো কাজ কিন্তু ইরান করবে না। তো ইরান এবং আব্বাস আরাগচি স্পষ্ট করেছেন, এবং সেখানে আপনার আরেকজন আছে নিরাপত্তা বিষয়ক যে প্রধান, তো আলী লারিজানি, আমি যদি ভুল না করে থাকি, আলী লারিজানি, হি ইজ দ্য সেক্রেটারি অফ দ্য সিকিউরিটি বডি অফ ইরান। উনি আলী লারিজানি বলেছেন এবং আব্বাস আরাগচিও বলেছেন যে যুদ্ধ শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল, এখন শেষ করব আমরা, আমরা যখন চাইবো তখন শেষ হবে, কারো কথায় যুদ্ধ শেষ হবে না। ইট ইজ ক্লিয়ার। জি। তাহলে যদি ইরান যদি না চাই, সেক্ষেত্রে আমেরিকা যদি যুদ্ধবিরতি চাই, ওই সময়টা চিত্রটা কি হতে পারে? যদি ইরান চাইলো না যুদ্ধবিরতি, কিন্তু চিত্রটা হবে আমেরিকা ইসরায়েল ইসরায়েল রাশিয়ার মাধ্যমে বা চায়নার মাধ্যমে হয়তো একটা অ্যাপিল জানাবে ইরানকে যে যুদ্ধ বন্ধ করে দাও, এবং ফর্মালি ইসরায়েল বলবে যে আমরা যুদ্ধে হেরেছি, বা আমরা তো ইরানের বিজয় মেনে নিয়েছি এবং আমরা হেরেছি, তাইলে যুদ্ধ বন্ধ হবে, অন্যথায় না। আর আরেকটা জিনিস হবে, এই যুদ্ধের পরে আরব বিশ্বের রাজনীতি পরিবর্তন হবে। এখানে কিন্তু তেহরান ইউনিভার্সিটির প্রফেসর ফিজিক্সের, এবং উনি হি ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড ইন দ্য অ্যাটমিক এনার্জি কমিশন আর অ্যাটমিক প্রোগ্রাম অফ ইরান। উনি একটি কথা বলছেন, প্রফেসর মারান্ডি, উনি একটি কথা বলেছেন যে আমরা চাই না আর এই যুদ্ধের পরে আরব বিশ্বে কোনো পারিবারিক শাসন থাকুক। সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান এবং বাহরাইন সব থেকে পারিবারিক শাসন উইথড্র করতে হবে। এবং ইতিমধ্যে শুনেছেন যে আপনার বাহরাইনের আমির পালিয়ে সৌদি আরব চলে গেছে, এবং সেইখানে গণবিক্ষোভ শুরু হয়ে গেছে সাংঘাতিক ভাবে।